অতীতের হোন্ডা গুন্ডার নির্বাচন এখন রূপ নিয়েছে মানি মাসলম্যানে। লাখের পরিবর্তে বাতাসে ভাসছে কোটি কোটি টাকা। যদিও ভোটার প্রতি সর্বোচ্চ 10 টাকা খরচ করতে পারবেন প্রার্থীরা। বিশেষজ্ঞরা বললেন, কালো টাকা ভোটারের হাতে পৌঁছাবেই, তবে এর দৌরাত্ম্য থামাতে না পারলে পট পরিবর্তন হলেও অতীতের মতো এবারও হেরে যাবেন যোগ্য প্রার্থীরা। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। কড়া নাড়ছে জাতীয় নির্বাচন। দেশ জুড়ে নির্বাচনী প্রচারণাও তুঙ্গে। দিন রাত একাকার করে প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। তাদের সাথে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন কর্মী সমর্থকেরাও। কিন্তু নির্বাচনে তো শুধু মিষ্টি কথার আশ্বাসের ফুলঝুড়ি ছড়িয়ে নিশ্চিন্ত হতে পারেন না প্রার্থীরা। তাই ভোট নিশ্চিতে প্রার্থীরা দুহাতে টাকা উড়াচ্ছেন, সে ভিডিও ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। কিন্তু কত টাকা খরচ করতে পারবেন প্রার্থীরা? নির্বাচন কমিশন এবারের নির্বাচনে একজন প্রার্থী ভোটার প্রতি সর্বোচ্চ 10 টাকা খরচ করতে পারবেন বলে জানিয়ে দিয়েছে। কাগজে কলমের এই হিসাব যদি প্রার্থীরা মানেন, তাহলে ভোটারের সংখ্যা হিসেবে 25 থেকে 80 লাখ টাকা পর্যন্ত খরচ করতে পারবেন তারা। কিন্তু বাস্তবে খরচ করছেন তার চেয়ে অনেক গুণ বেশি। ঘুষ নিচ্ছেন বামনা উপজেলা নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত নির্বাচন অফিসার মাইনুল হাসান। বিশেষজ্ঞরা বললেন, টাকা হলো নদীর মতো, বাধা এবং আঁকাবাঁকা পথ হলেও ঠিকই তা নির্দিষ্ট গন্তব্য অর্থাৎ ভোটারের হাতে সে পৌঁছে যাবেই। তবে এটি বন্ধ করতে না পারলে এবারও কোটিপতি প্রার্থীদের কাছে তুলনামূলক কম টাকার মালিক, অথচ অপেক্ষাকৃত যোগ্য প্রার্থীরা হারবেন বলেও ভবিষ্যৎবাণী তাদের। কালো টাকা ব্যবহার করে নির্বাচনী প্রচারণায় ব্যবহার করে যদি তারা পার্লামেন্টে আইন প্রণেতা হিসেবে বসে যায়, তাহলে বাংলাদেশের অর্থনীতি বলেন, বাংলাদেশের আপনি রাষ্ট্রের স্বার্থ কিন্তু বিঘ্নিত হবে এবং রাষ্ট্র যে আশা করে বসে আছে সেই আশাটা কিন্তু পূরণ হবে না, রাষ্ট্রের লক্ষ্য পূরণ হবে না। ঘুষের তো নানা প্রণালী আছে, কিন্তু সব প্রণালীর মূলে টাকাটা আছে, কিন্তু টাকার রূপভেদ আছে। এই কারণে আমি বলেছি টাকা হচ্ছে নদীর মতো, যেখানে সে টাকা লেনদেন বাধা পাবে, সে ওই জায়গা থেকে বাঁক নিয়ে আরেক রূপ ধারণ করে কিন্তু সে তার গন্তব্যে মোহনায় পৌঁছে যাবে। এদিকে কালো টাকা রোধে 8 থেকে 13 ফেব্রুয়ারি বিকাশ, রকেট ও নগদ সহ মোবাইল ব্যাংকিং সেবার গ্রাহকরা সর্বোচ্চ 1000 করে দিনে 10,000 টাকার বেশি লেনদেন করতে পারবেন না। আবার ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে এক হিসাব থেকে অন্য হিসাবে টাকা স্থানান্তর সেবা বন্ধ থাকবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বরাতে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট পিএফআইও আমাদের কাছে একটা রিকোয়েস্ট পাঠিয়েছে এই ব্যাপারে। আমরা সেই বিষয়টা নিয়ে আমরা চিন্তাভাবনা করছি। নির্বাচন কমিশন থেকে যদি কোনো পত্র না আসে, তো আমাদের যে ক্যাপাসিটি আছে পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট, সেই ক্যাপাসিটিতেই আমরা একটা পরিপত্র জারি করে দিব, যেখানে হয়তোবা ওই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিএফআইর যে নির্দেশনা তার কিছু রিফ্লেকশন অবশ্যই থাকবে। তবে গেল মাসে $3 বিলিয়ন বেশি রেমিটেন্স এসেছে দেশে। এর বড় অংশই ভোটারদের জন্য পাঠানো অনুদান বলেও মত আছে। টাকার লেনদেনটা তো হয় গোপনে, এবং সেটা কালো টাকা হলে তো আরও গোপনে, এবং বিদেশ থেকে আসেও গোপনে, খরচও হয় গোপনে, যিনি পান তিনিও এটা গোপন রাখেন। অনুপ অধিকারী তরুণ, 71, ঢাকা।